আন্তরিকভাবে আমি খুশি হয়েছি আমার দুইজন স্যারকে মঞ্চে পেয়ে, যেটা আমার জন্য প্রত্যাশিত ছিল। আর বিভিন্ন বেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন বেসের শিক্ষার্থীদেরকে একসাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করেই, এই আশা নিয়েই বুকে নিয়েই আমি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রাক্তন ছাত্রছাত্রী ও সুদীজনদের সাথে যে মত বিনিময় সভা, এই মত বিনিময় সভার আয়োজন করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি সহ সংশ্লিষ্ট সবাইকে। এই পড়ালেখার মান উন্নয়ন আসলে এটা ত্রিমুখী একটা প্রক্রিয়া, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এক কথায় তিনজনের মধ্যে সমন্বয় সাধন অবশ্যই হতে হবে, নাইলে পড়ালেখার মান উন্নয়ন হবে না। আর আমাদের এখন বন্ধ চলতেছে, গ্রীষ্মকালীন এবং ঈদুল আজহার বন্ধের পরপরই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। আমি আশা করব পরীক্ষার পরপরেই, অর্ধবার্ষিক পরীক্ষার পরপরেই, এখানে আমি খবর নিয়েছি এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে শতাধিক স্টুডেন্ট আছে। আমি নবম দশম বাদ দিয়ে ষষ্ঠ থেকে অন্তত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, যেহেতু 100 জনের বেশি শিক্ষার্থী আছে, দুইটা শাখা অবিলম্বে একদম অর্ধবার্ষিক পরীক্ষার পরপরই দুইটা করে শাখা করে, যে পড়ালেখার মান যেন বজায় থাকে। একজন শিক্ষক 100 জন স্টুডেন্টকে পড়ানো তাদের কাছে যাওয়া সম্ভবপর হয় না, যার কারণে দুইটা শাখায় বিভক্ত করে এখানে প্রয়োজনে অস্থায়ী পার্টিশন, পারলে দেওয়াল দেন, 1 মাস মতো সময় আছে, দেওয়াল দিয়ে হলে দেওয়াল দিয়ে দেন, নাইলে রিমুভেবল কোনো পার্টিশনের ব্যবস্থা করেন। এইটা হলে আমার মনে হয় পড়ালেখার কিছুটা হলেও ঘাটতি পুষিয়ে উঠবে। তাছাড়া অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য অনেকেই বলেছেন যে শ্রেণী শিক্ষক চাইলে শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারটা নিশ্চিত করতে পারে। এর জন্য শ্রেণী শিক্ষকদেরকে কিছু ফোন বিল দিয়ে দিলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেতনের সাথে প্রত্যেক মাসে একটা ছোটখাটো অ্যামাউন্ট দিলে হয়, 200 টাকা দিলেও আমার মনে হয় শিক্ষকরাও উজ্জীবিত হবে এবং যোগাযোগ রাখতে তাদের কার্পণ্য করবেন না নিজের ফোন বিল ব্যয় করে। এটা আমি আশা করি যে এই কাজটা অন্তত করবেন। তো এখানে সভাপতি মহোদয় সহ অনেকের সাথে আমার বেশ কিছুদিন যাবত যোগাযোগ হচ্ছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আসলে জটিল হওয়ার কারণে এনটিএসসি এর মাধ্যমে শিক্ষকের চাহিদা দিতে পারে, শিক্ষক নিয়োগ করতে পারে না। শিক্ষকের চাহিদা দিয়ে ব্যাপকভাবে প্রচার করবেন, যাতে অ্যাপ্লিক্যান্ট যারা আছে, আবেদনকারী যারা আছে, তারা যেন আবেদন করে, তাদের যেন নজরে আসে এই প্রতিষ্ঠানে এই পোস্ট খালি আছে শিক্ষকের। তো এই পোস্টগুলো যদি এনটিএসসি এর মাধ্যমে দ্রুত ষষ্ঠ নিবন্ধনের প্রক্রিয়া চলতেছে, দ্রুতই আমার মনে হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো আশা করি 2-1 জন শিক্ষক হলেও অন্তত ঘাটতি পোষাবে। তাছাড়া আপাতত আপদকালীন সময়ের জন্য কয়েকজন শিক্ষক প্রাতিষ্ঠানিক বেতনে, একটা মোটামুটি সন্তোষজনক বেতনে কয়েকজন শিক্ষক নিয়োগ দিলে এই যে ঘাটতি সেটা পোষানো সম্ভব হবে। যেহেতু শাখা বিভাজন করার জন্য আমার পরামর্শ রইল, তাইলে এটা সম্ভবপর করার জন্য কয়েকজন শিক্ষক, অন্তত 2-3 জন শিক্ষক, 3টে শাখা বললে অন্তত 3 জন শিক্ষক যদি প্যারা টিচার বা পার্ট টাইম টিচার নিয়োগ দেওয়া হয় এবং মানসম্মত টিচার নিয়োগ দিতে হবে। এই গ্রামের ছেলে 2000 টাকা 3000 টাকা দিয়ে ধরে নিয়ে আসলাম, এরকম শিক্ষক দিয়ে শিক্ষার মান অক্ষুণ্ণ রাখা এটা কোনোভাবে সম্ভবপর হবে না। একটা মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্ট দিবেন, 10,000 টাকার আশেপাশে। আমি একদম বলতেছি, ফ্র্যাঙ্কলি বলতেছি, এটা আমার প্রতিষ্ঠান, আমার অন্তরের সাথে এই প্রতিষ্ঠানের হৃদ্যতা আছে, আমার রক্তের সাথে এই প্রতিষ্ঠান মিশে আছে, কিন্তু আমরা দেখাইতে পারি না কারণ আমরা দূরে থাকি। আমি বাড়ি পটিয়া এবং চট্টগ্রামে অবস্থান করি। তো যেহেতু একটা স্কুল অ্যান্ড কলেজে আমি প্রধান হিসেবে আছে, আমি এই প্রবলেমগুলো আমি প্রতিনিয়ত ফেস করি। তো শিক্ষকদের যাতে উজ্জীবিত থাকেন শিক্ষকরা, সেজন্য তাদেরকে মানসম্মত সম্মানী দেওয়ার ব্যবস্থা করবেন। স্কুলের লক্ষ লক্ষ টাকা জমায় কোনো লাভ নেই। কোনো সময় যদি জাতীয়করণ হয়ে যায় সব টাকা সরকারে কিন্তু নিয়ে যাবে, কিন্তু আমাদের যে ঘাটতি সেটা ঘাটতি আর পোষানো যাবে না। এই বছর যে ছেলে এসএসসি পাস করে চলে যাবে, তার যদি ঘাটতি থাকে সেটাকে আর পোষাইতে পারবে না, কি আমরা পারবো? এই ড্রাইভার কে নিবে? সুতরাং এখানে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করার কোনো দরকার নেই। কোনো মতে আয় গরিব বাঁচতে থাকলে আয় থেকে দায় শোধ করে আমরা এই কার্যক্রমগুলো সুচারুরূপে সম্পাদন করব এবং এখানে
68 থেকে এই পর্যন্ত অনেক মেধাবী স্ব স্ব অবস্থানে ভালো পর্যায়ে আছেন এমন মানুষ আছেন যারা দিতে পারবেন এই প্রতিষ্ঠানকে। তো সুতরাং টাকার জন্য থমকে থাকবে না। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সময়ের স্বল্পতা হেতু আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, এই প্রতিষ্ঠানের ভালো ফলাফল, এই প্রতিষ্ঠানের উন্নতি এটা আমাদের ব্যক্তিগত উন্নতির মতোই। সুতরাং এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।